চিকিৎসার অভাবে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে রঞ্জনা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবুঝ দুটি শিশু সন্তানের জন্য বেঁচে থাকতে চান এই অসহায় মা। অবুঝ দুটি সন্তানও যেন বুঝতে পারছে তাদের মা মরণ ব্যাধি রোগে আক্রান্ত। চোখে মুখে যেন তাদের মাকে হারানোর ভয়। তাই অসহায় কণ্ঠে মাকে বাঁচিয়ে রাখার আকুতি এই শিশু সন্তান দুটির। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে এখন মৃত্যুর সাথে লড়ছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা রঞ্জনা রানী। নিজেদের জমানো সব টাকা পয়সা খরচ করে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে রঞ্জনা এখন মৃত্যুর মুখে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রঞ্জনাকে সুস্থ হতে হলে প্রয়োজন দ্রুত উন্নত চিকিৎসার, যার জন্য দরকার আরও প্রায় 15 লাখ টাকার। চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে এতগুলো টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয় অসহায় এই পরিবারটির পক্ষে। বাড়িতে জোর জমি ছিল, যা ছিল সব বিক্রি করে চলে গেলাম বোম্বাইতে। বোম্বাইতে টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা করতে করতে মোটামুটি সার্জারি পর্যন্ত যে 10-12 লাখ টাকা খরচ হয়ে গেছে। তখন আমরা বললো যে আরও 12 লাখ টাকা খরচ হবে, তাই আমরা দেশে চলে আসলাম। তাই সরকারের কাছে আবেদন করি যেন আমাদের ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর্থিকভাবে যেন সাহায্য সহযোগিতা করে। 10 বছর আগে গুরুদাসপুর উপজেলার বিদ্যুৎ কুমার হালদারের সঙ্গে বিয়ে হয় রঞ্জনার। দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুটি সন্তান, 5 বছরের ঋদ্ধ ও 3 বছরের বর্ষ। সুখে চলছিল তাদের ছোট্ট সংসার। তবে হঠাৎই একদিন রঞ্জনার বুকে ব্যথা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি। এই কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারটির। স্বামী বিদ্যুৎ কুমার স্ত্রীকে সুস্থ করতে স্থাবর অস্থাবর সব বিক্রি করে রঞ্জনাকে নিয়ে যান ভারতের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই করান অস্ত্রোপচার, কিন্তু অর্থ শেষ হয়ে যাওয়ায় পুরোপুরি চিকিৎসা না করেই দেশে ফিরে আসতে বাধ্য হন তারা। বর্তমানে অর্থাভাবে বন্ধ রয়েছে রঞ্জনার চিকিৎসা। আর্থিক অবস্থা খুবই খারাপ, যেটার কারণে আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছি। ডক্টর বলেছে এখন অনেক টাকার প্রয়োজন, তো আমাদের যতটুকু সামর্থ্য ছিল ট্রিটমেন্ট করিয়েছি, জায়গা জমি সব বিক্রি করে দিয়েছি। বাচ্চা দুটো আছে, এদের ভবিষ্যৎ চিন্তা না করেও আমরা সব বিক্রি করে দিয়ে ট্রিটমেন্ট এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছি। তো এবার আর সম্ভব হচ্ছে না, কারণ আমাদের আর কোনো কিছুই বাকি নেই। এ অবস্থায় অন্তত দুটি শিশু সন্তানের দিকে চেয়ে সরকার সহ সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় এই পরিবারটি। সকলের সহযোগিতায় বেঁচে যেতে পারেন একজন মা। তাই সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের রঞ্জনার পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিবেশী ও স্বজনেরা। আমি আমার ভাইস্তিবাটার বউয়ের জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আমার বৌমার ক্যান্সার হয়েছিল, আমরা কিছু চিকিৎসা করে নিয়ে আসি, এখন কিছুই নাই আপাতত। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, কিছু ভিক্ষা চাই।